যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান অন্যায় দেখে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের পক্ষে কথা বলে না। ইমান আছে তার? এই ইমান আছে। কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। তসবির মধ্যে জান্নাত খুঁজছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর গোটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, গোটা পৃথিবীর মানুষ শেষ হয়ে যাচ্ছে, গোটা পৃথিবীর সত্যনিষ্ঠ ইনসাফওয়ালা গোটা পৃথিবীর মুসলমানদেরকে অন্যায়ভাবে জুলুম করে শেষ করে দিচ্ছে। আর আমরা তসবির মধ্যে বসে বসে আল্লাহ 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 করছি, যদি আল্লাহ পাওয়া যায়, যদি আল্লাহ একটা ছোটখাটো জান্নাত দিয়ে দেয়। জান্নাত এত সহজ মামার বাড়ি? কি বুঝলেন? আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। এটা দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 13 নম্বর লাইন 214 নম্বর আয়াত সূরা বাকারা। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন তোমরা কি ভেবে নিয়েছো এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদেরকে অত্যাচার সহ্য করতে হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমে অফার দেয়া হয়েছিল নবীকে, তুমি কোন সিটটা মক্কায় নেবে বলো, কোন সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে বলো, কত সম্পদ চাই বলো, তবে একটাই কথা হলো তোমাকে কলেমার দাওয়াত দেওয়া। যদি বলেন যাবে না, যত সুন্দরী নারী আছে বিয়ে দেব, যত অর্থ সম্পদ আছে সবকিছু তোমার দেব, মক্কার যে গদিটা তুমি চাইবে আমরা দেব, তবে কলেমার কথাটা সত্য দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহর নবী তাদের এই প্রপোজটাকে, তাদের এই প্রস্তাবটাকে, এই প্রপোজালকে নবী রিজেক্ট করে দিয়ে বলেছিলেন, ডান হাতে যদি সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, তারপরেও আমি নবী সত্য পথ থেকে কখনো সরে যাব না। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? আর আমাদের 500 টাকা দিলে মুসলমান ভোটের দিন বিক্রি হয়ে যায়। 500 টাকা বেশি লাগে না, 500 টাকা। আহা কি ঈমান আমাদের! মুনাফিকি করি। 2000 টাকা ঘুষ দিলে নিজের গ্রামের একদম কলেমা পড়া মুসলমান ভাইয়ের বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষী দিচ্ছে এই মুসলমান আছে না নাই? জোরে বলেন। অধিকাংশ মুসলমান মিথ্যা সাক্ষী দেয়। 2000, 3000, 5000 টাকা দিলে যখন একটা অন্যায় হয়, জুলুম হয়, নির্যাতন হয়, সেই জায়গায় মুসলমান ছিলই না, সেখানে ছিলই না, অথচ আদালতে চেয়ে চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যাভাবে সাক্ষী দিচ্ছে। এরপরে বলছে আমি মুসলমান। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি ভেবেই নিয়েছো এমনি জান্নাতে প্রবেশ করবে? তোমার উপরে জুলুম হবে না, তোমাকে জেল খাটতে হবে না, তোমার নির্যাতন করা হবে না, তোমাকে কষ্ট দেওয়া হবে না, তোমাকে মার খেতে হবে না, তোমাকে ফাঁসির শুলে যেতে হবে না, তুমি এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে এটাই ভেবে নিয়েছো? মার খেতে খেতে সাহাবায়ে কেরাম মক্কায় যখন শেষ হয়ে যাচ্ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন কাবা শরীফের ছায়ায়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আপনি কি আল্লাহর কাছে একটু আমাদের জন্য দোয়া করবেন না? আর কত মার খাবো, আর কত
নির্যাতিত হব, আর কত রক্ত আমরা দেব, আর কত শহীদ হব। আল্লাহর নবী বললেন, খাব্বাব তোমরা তাড়াহুড়ো করছো, তোমরা খুব স্পিডে তোমরা আল্লাহর সাহায্য মদতটা খুব তাড়াতাড়ি চাইছো, অথচ শুনে রাখো এই জমিনে ঈমান এনেছিল যারা, কলেমা পড়েছিল যারা, তোমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম যারা, তোমাদের পূর্ববর্তী দিনের দায়ী যারা ছিল, কলেমা পড়ার অপরাধে কাউকে জীবন্ত মাথার উপরে কোরাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেয়া হয়েছে, কাউকে গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলে দেয়া হয়েছে। এই রকম হাজারো কষ্টের পরে তারা এক আল্লাহকে ছেড়ে যায় নাই। ও সাহাবারা শোনো, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য, আল্লাহর মদত খুব নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনি কলেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আপনার সম্পত্তি দখল হবে, আপনার ওয়াকফ সম্পত্তি দখল করে নেওয়া হবে, আপনাকে জঙ্গি তকমা দেওয়া হবে, আপনার কোরআনটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে, আপনাকে জেলখানার মাধ্যমে বছরের পর বছর ধুকে ধুকে মরতে হবে, আপনার দেশদ্রোহী বানানো হবে। এটা ঈমানের দাবি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ওয়ামা নাকামু মিনহুম আইমিনু ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাকিম। আল্লাহ বলছেন ঈমান আনার কারণে কলেমা পড়েছে তাই তাদের উপরে অত্যাচার হচ্ছে। মহাপরাক্রমশালী আল্লাহর উপরে যারাই ঈমান আনবে, যারাই কলেমা পড়বে, তাদেরকে দুনিয়ার শাস্তির মুখোমুখি হতে হবে কি হবে না? হতে হবে কি হবে না? শুধুমাত্র শবে বরাতের হালুয়া রুটি খেয়ে জান্নাত যাবেন তাই না? খুব সহজ। আহা, হালুয়া রুটি খেয়েছেন তো আপনারা? হালুয়া রুটি খান নাই? কি মুসলমান আপনারা? আল্লাহু আকবার। চাচি হালুয়া রুটি করছে, একক নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, শবে বরাতে সারা রাত হালুয়া রুটি। আর এই যে রমজান মাস আসছে, মায়েরা আহা ঝুলে ঝুলে দুলে দুলে কোরআন শরীফ পড়বে, রমজান মাস হয়ে গেল উপরে ব্যাস, আর কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, আর সম্পর্ক নাই। প্রত্যেকটা মুসলমান শপথ করুন, আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে বলছি শুনুন, আজ বাড়িতে ফিরে গিয়ে তওবা করে আল্লাহর উপরে পুনরায় তওবা ইস্তেগফার করে কলেমা পড়ে কাল সকাল থেকে ইমাম সাহেবের কাছে গিয়ে বসুন। আল্লাহর কালাম, আল্লাহর পবিত্র কোরআন, আল্লাহর আসমানি গ্রন্থ, নির্ভুল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবটা পড়ুন, ওই কিতাবটা বুঝুন। এবং যারা শিক্ষিত, যারা জেনারেল, যারা ছাত্র, যারা আমার স্টুডেন্ট ভাইরা এসেছো, তোমাদের হাত দুটো ধরে বলছি, কোরআন এখন ইংলিশ, বাংলা, হিন্দি, পৃথিবীর যত ল্যাঙ্গুয়েজ, সমস্ত ল্যাঙ্গুয়েজে কোরআন ট্রান্সলেট হয়ে গেছে। মিনিমাম বাংলা কোরআনটাকে তোমরা অর্থ সহ বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআন ধরা ছাড়া, কোরআন পড়া ছাড়া, কোরআন মজবুত করে শিখে নিয়ে আমল করা ছাড়া আর আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। তাহলে আমরা তৃতীয় আয়াত থেকে কি শিক্ষা পেলাম? আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিলেন যে যারা সীসা ঢালা প্রাচীরের মতো ভাই ভাই কাঁধে কাঁধে মিল করে একসঙ্গে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে দিনের পক্ষে, সত্যের পক্ষে যারা লড়াই করে আল্লাহর জন্য, আল্লাহ পাক তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চলুন তারপরে আর দুটো একটা আয়াত আলোচনা আপনাদের সামনে করি। এরপরে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে বলে দিচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এ মুসলমানেরা, ওই মক্কার কুরাইশরা, কাফেররা, বেদিনরা, তারা চায় তাদের মুখের ফু দিয়ে তারা আল্লাহর দ্বীনকে, আল্লাহর নূরকে, ইসলামকে, কোরআনকে দুনিয়া থেকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলছেন, আমি আমার দ্বীনকে, আমি আমার নূরকে তামাম পৃথিবীতে প্রজ্বলিত করে দেব। যদিও কাফেরদের তারা গাত্রদাহ হয়, যদিও কাফেররা সহ্য না করতে পারে, তারপরে আমি আল্লাহ আমার দ্বীনের নূর আমি প্রজ্বলিত করে দেব। সবচাইতে বেশি শত্রুতা করা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। কি করা হয়নি? নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আপনি এখন লা ইলাহা ইল্লাল্লাহ রাস্তায় বললে কেউ আপনাকে মারবে? হ্যাঁ বানা বলেন, জোরে বলেন।
মসজিদে বসে বসে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করেন, আপনার উপরে কেউ অত্যাচার করবে না। আপনি যদি একটা ব্যাগ হাতে করে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির যদি করেন, কেউ আপনাকে কিছুই বলবে না, বরং খুচরো 2-4টে টাকা দেবে। দেবে কি দেবে না? কিন্তু মক্কার জমিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মক্কার সমস্ত আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, কাফেররা তখন সকলে বুঝতে পেরেছে যে তাদের কাবা শরীফের মধ্যেই ছিল 260টা ইলাহা। কটা? জোরে বলেন। কাফেরদের ছিল 260টা, তাদের ছিল 260টা ইলাহা। আর নবী ইলাহার আগে কি বলে দিয়েছে? কি বলে দিয়েছে? কথা বোঝেন না, বোঝেন না। তারা বলছে আমাদের বৃষ্টি দেয় অমুক খোদা, আমাদের সুস্থ করে আর একটা খোদা, আমাদের বাচ্চা দেয় আর একটা খোদা, আমরা যদি বিপদে পড়ি আর একটা মূর্তি আমাদেরকে বাঁচিয়ে নেয়। তাদের ছিল 360টা। আর নবী এসে তাদের সবগুলোকে একদম রিজেক্ট করে দিল, ব্যান করে দিল, একটাই শব্দ দিয়ে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগুন ধরে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? তারা প্রচন্ড রেগে গেল। যাওয়ার পরে আল্লাহর নবীর বিরুদ্ধে প্রথমে বলল নবী পাগল, নাউজুবিল্লাহ বলেন। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। এটা 14 পারা প্রথম পৃষ্ঠা সূরা হিজরের 6 নম্বর আয়াতে আছে। আমার আল্লাহ বলছেন যার উপরে কোরআন নাজিল হয়েছে, মক্কার কুরাইশরা তারা বলতো মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ বলেন। তারা প্রথমে নবীকে পাগল বলে সমাজে নবীকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আল্লাহ বলছে তোমরা ফু দিয়ে আমার ইসলামের বাতিটাকে নিভিয়ে দিতে চাও, তাই তোমরা মুহাম্মদকে পাগল বললে, তাই না? তোমরা মুহাম্মদকে পাগল বলেছো, পাগল বলে নবীর মান সম্মান নষ্ট করতে চাইছে। কি বুঝলেন? আর আল্লাহ জবাব দিচ্ছে, কি বলছে? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলছেন নবী তোমার রবের দয়ায় তুমি পাগল না। সুবহানাল্লাহ বলেন। তাহলে তুমি কি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই তন্ময় ভট্টাচার্য একটা ছাগল আছে সিপিএম এর, কি বলছে বুঝতে পারছেন না? বামপন্থী একটা ছাগল তন্ময় ভট্টাচার্য। ও কদিন আগে বলল যে মোহাম্মদ, হযরত মোহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গো, নবীর নাম শুনলে দরুদ পড়তে হবে কি হবে না? হ্যাঁ, আমরা রসুলকে জীবন দিয়েও ভালোবাসি, রসুলকে দেখি নাই, রসুলকে চোখেও দেখি নাই, না দেখেও ভালোবাসি। এই ভালোবাসা, এই আবেগ, এই প্রেম, এই মোহাব্বত, এই রসুলের সুন্নাহ যদি আমরা জীবনে ধারণ করি, আমাদের জীবনে মুক্তি আছে না নাই? আছে না নাই? হে রসুল তোমার ভালোবাসি অন্তর থেকে, শুধু মুখে না, জান্নাতের আশায় শুধু নয় হে রসুল, শুধু জাহান্নামের ভয়ে না। সুবহানাল্লাহ পড়েন। এই তন্ময় ভট্টাচার্য ছাগল বামপন্থী বলেছে কদিন আগে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি এক হাতে নিয়ে আর এক হাতে কোরআন নিয়ে তিনি ধর্ম প্রচার করতেন, এবং তিনি জোর করে জবরদস্তি করে তিনি মক্কা থেকে মদিনা একের পর এক সাম্রাজ্য, একের পর এক এলাকা দখল করেছিলেন। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। যারা ইসলামিক ইতিহাস পড়েন নাই, আমি অনুরোধ করব শিক্ষিত যুবকদের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বাজারে বাংলায় আছে, কিনে নেবেন। মোবাইলে পিডিএফ আকারে আছে নবী সাল্লামের জীবনী, মুহাম্মদ সাল্লামের জীবনী অনলাইনে আপনারা কিনে নেবেন, পড়বেন ডাউনলোড করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা
মক্কার জমিনে 13 বছর তিনি নির্যাতিত হয়েছেন, মার খেয়েছেন, সাহাবারা জীবন দিয়েছে, কোনো একটা দিন তিনি কারোর উপরে আঘাত করে নাই। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে বদরে, ওহদে, খন্দকে, হুনায়নে বিভিন্ন যুদ্ধে আল্লাহর নবীকে চ্যালেঞ্জ ফেলা দেওয়া হয়েছে, হে মুহাম্মদ তুমি চলে এসো, আমরা এসেছি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো ব্যক্তি দূরের কথা, একটা কুকুর, একটা প্রাণীর উপরে আঘাত করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে আঘাত করা হয়েছে, নিজেকে ডিফেন্স করার জন্য তিনি সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা আমরা মক্কায় নির্যাতিত হয়েছি, মক্কায় মার খেয়েছি, আমরা তাদেরকে কোনো প্রতিশোধ দিই নাই, কারণ ইসলাম অন্য কোনো ধর্মের উপরে, অন্য কোনো অমুসলিমদের উপরে, অন্য কোনো জাতির উপরে জোর করে লড়াই করতে, যুদ্ধ করতে ইসলাম নিষেধ করেছে। নবী মদিনায় যাওয়ার পরে যখন মুহাম্মদ সাল্লামের উপরে জোর করে অত্যাচার শুরু করলো, তখন আল্লাহর নবী বললেন আল্লাহ কি করব? আল্লাহ পাক বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন জোর করে লড়াই করতেই এসছে, তাদের বদলাটা তুমি দিয়ে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং এই বামপন্থী ছাগলগুলো তারা নাস্তিক এবং তারা কোরআন হাদিসের বিরুদ্ধে, বিশ্ব নবীর বিরুদ্ধে যে কথা তন্ময় ভট্টাচার্য বলেছে, আপনারা হয়তো অনেকে অনলাইনে শুনেছেন। আমরা এটাকে অত্যন্ত সুকৌশলে, এই শিক্ষিত নাস্তিকগুলি তাদের মূল কাজ হচ্ছে ইসলামকে টার্গেট করা, তাদের কাজ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু বলে ভাইরাল হয়ে যাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলে রাতারাতি হিরো হয়ে যাওয়া। একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূর, ওই নূরটা আমার পক্ষ থেকে নূর, সেই নূরটার নাম কি? মুহাম্মদ। তিনি জগতের জন্য নূর, তিনি শিক্ষার নূর, তিনি ইলমের নূর, তিনি হেদায়েতের নূর, তিনি মানবতার নূর, তিনি অন্ধকার দূর করে আলো জ্বালিয়ে দিতে এসেছেন। আমি আল্লাহ যে ইসলাম দিয়েছি, এই ইসলামটা হচ্ছে নূর। তুমি যদি চামচিকে বাদুড়ের মতো রাতের বেলা দেখতে পাও, দিনের বেলা চোখ বন্ধ করে থাকো, আর তুমি যদি বলো সূর্যের আলো আমি দেখতে পাই না, তোমার মতো কানা পৃথিবীতে একটাও আর নাই। আল্লাহ তাই বলছেন লিউতুফিউ নূরাল্লাহি, লিউতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে নবী, তারা চায়, তারা ফু দিয়ে ইসলামের আলো, দ্বীনের আলোকে লিভিয়ে দিতে। আমি আল্লাহ বলছি কখনো তারা পারবে না, যতই তারা চেষ্টা করুক না কেন। আমি আমার দ্বীনকে, ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মাদ্রাসা নিয়ে নাটক করছে, জঙ্গি নাটক, ভালো ভালো মুর্শিদাবাদের নিরীহ ছেলেদেরকে বাড়িতে দুটো ছাগল পাওয়া গেছে, আর কিছু পাওয়া যায়নি, বলছে পাকিস্তানের যোগ রয়েছে, তালিবানের যোগ রয়েছে। আর কদিন আগে আমরা বহরমপুরে, আপনারা প্রত্যেকে দেখেছেন, বহরমপুরে আমার হিন্দু ভাইদের মন্দিরের মধ্যে মূর্তি ভাঙতে এসে 4 জন ধরা পড়েছিল। কজন? কথা জোরে বলেন। 4 জন ধরা পড়লো। যখন ধরা পড়লো, আমাদের কলকাতার কুত্তা মিডিয়াগুলো তারা এইবার রেড়ে করে জ্বলে উঠবে, এই জঙ্গি ধরা পড়েছে, মোল্লা ধরা পড়েছে। মনে রাখবেন, ইসলাম সেই ধর্ম, যে ধর্ম অমুসলিমদেরকে গালি দেওয়া দূরের কথা, অমুসলিমদের দেবদেবীকে গালি দিতে নিষেধ করেছে। কোরআনে আছে না নাই? ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। ও মুসলমানের শিক্ষিত ছেলেরা, তুমি ফেসবুকে কোনোদিন হিন্দুদের দেবীকে গালি দেবে না। তুমি তাদের ভগবানকে, তাদের ঈশ্বরকে, তাদের কালীকে, তাদের সরস্বতীকে, তাদের দেবী দুর্গাকে তুমি যদি গালাগালি করো, আল্লাহ বলছেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। সূরা আন-নামে 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি যদি তাদের দেবীকে, কালীকে, সরস্বতীকে, দুর্গাকে, তাদের জিসাস ক্রাইস্ট, যিশুকে, তাদের ভগবানকে, ঈশ্বরকে তুমি যদি গালি দাও, তারাও ঘুরিয়ে তোমার আল্লাহকে গালি দেবে। তার মানে আমার আল্লাহকে গালিটা আমি নিজেই দিলাম না, আমি আল্লাহর গালি খাওয়ালাম। সুতরাং যখন বহরমপুরে মন্দির ভাঙতে গিয়ে একদম প্রকাশ্য দিবালোকে 4 জন ধরা পড়লো, তখন গোটা মিডিয়াগুলো কুকুরের মতো হা করে বসে আছে। কুকুর দেখবেন বাড়ির সামনে, মালিকের বাড়ির সামনে দুটো হাত এরকম করে তুলে, পাটা বিছিয়ে, এত বড় জিহবা বার করে গাল থেকে লালা ফেলে।
ফেলে কি ফেলে না? জোরে বলেন, ফেলে কি ফেলে না? ওর মুখে একটু হাড়, একটু মাংস, একটু রুটি, একটু খাবার ছুঁড়ে দিলে হাত করে এসে কুকুর খায়। এই চরিত্রটা কাদের? এই চরিত্র কাদের চরিত্র? কুত্তার চরিত্র। আজ আমাদের পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর জন্য সব চাইতে চেষ্টা করছে দুই শ্রেণী। এক হলো রাজনীতির কারবারিরা, সাম্প্রদায়িক রাজনীতির কারবারিরা, আর একটা হচ্ছে পশ্চিম বাংলার এই গদি মিডিয়াগুলি। দিন রাত তারা চেষ্টা করে যাচ্ছে কিভাবে হিন্দু মুসলমানদের মধ্যে রায়ট বাঁধানো যায়, সাম্প্রদায়িক আগুন নিয়ে খেলা যায়। তাই আমরা যারা শান্তিকামী জনগণ, হোক হিন্দু হোক মুসলমান, তাদের অশান্তির ফাঁদে পা দেব। চারজন ধরা পড়ল, মন্দিরের সামনে বাধা হলো। নাম যখন জিজ্ঞাসা করা হলো, দেখতে পাওয়া গেল আব্দুল্লাহ, ইসমাইল, সেলিম, আব্দুর রহমান, সাইফুল্লাহ, ওবাইদুল্লাহ, কেরামতুল্লাহ, হেদায়েতুল্লাহ, একটাও নাম তাদের আসলো না। ওই চারজনই ছিল আমাদের হিন্দু ভাইদের মধ্যে যাদের ভুল বুঝিয়ে তাদেরকে আনা হয়েছে দেবীগুলিকে ভাঙার জন্য, মূর্তি ভাঙার জন্য। মিডিয়া যখন দেখলো কুকুর খাবার পেল না, তাই সে চুপচাপ ঘেউ ঘেউ করা বন্ধ করে মাথা নিচু করে দিল। তারা দেখলো পরিষ্কার দিনের মতো প্রকাশ কি হয়ে গেল। তারা পশ্চিম বাংলার মুসলমান এবং হিন্দুদের দাঙ্গা বাঁধানোর জন্য হিন্দু, নিরীহ হিন্দুদেরকে ভুল বুঝিয়ে এনে তাদের নিজেদের দেবীদেরকে মন্দিরে ভাঙিয়ে এই দোষটা মুসলমানদের ঘাড়ে চাপানোর চেষ্টা তারা করছিল। সেজন্য বর্তমানে যত মুসলমান এসেছেন, আমি প্রত্যেকের বলছি, প্রত্যেকটা মসজিদের সামনে সিসি ক্যামেরা লাগান, প্রত্যেকটা মাদ্রাসার সামনে সিসি ক্যামেরা লাগান, এবং এলাকায়, মুসলিম এলাকায় যদি কোনো হিন্দু মন্দির থাকে, প্রয়োজনে রাত্রেবেলা রাত 12টা-1টা পর্যন্ত পাহারা দেবেন। তা না হলে এই 2026-এ ভোটের আগে তারা আমার নিরীহ হিন্দুদেরকে দিয়ে মন্দির ভাঙিয়ে দোষগুলো কাদের চাপাবে? কাদের ঘাড়ে চাপাবে? সেই কাজ তারা দিনরাত করছে। সময়ের দাবি, মসজিদ এবং মাদ্রাসায় যেগুলো এখনো সিসি ক্যামেরা লাগানো হয় নাই, প্রত্যেকটা মসজিদ এবং মাদ্রাসার সামনে সিসি ক্যামেরা লাগিয়ে দিন। অপরাধ করে কেউ যেন ছাড় না পেয়ে যায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে প্রথম বলা হলো পাগল। পাগলে বলে যখন কাজ হলো না, আবু জাহেল সমস্ত হাজিদের মধ্যে প্রচার করলো, ও হাজি সাহেবেরা যারা মক্কার বাইরে থেকে এসছো, আমাদের এলাকায় একটা পাগল আছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন নাউজুবিল্লাহ। সে কি বলে শুনবে না, তার কাছেও যাবে না। বাইরের আগত মেহমানগুলি, বাইরের গেস্টগুলি তারা বলল যে মুহাম্মদ নামক একটা পাগলকে আছে, আমরা একটু দেখে আসি। তারা গিয়ে আল্লাহর নবীকে পাগল হিসাবে নাউজুবিল্লাহ দেখতে গেল। দেখতে গিয়ে দেখলো বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা শরীফের সামনে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগলের পরিচিতি কি? মাথার চুলগুলো থাকে লম্বা লম্বা, গোঁফগুলো থাকে বড়, দাড়িগুলো থাকে আগাছোলা, পাগলের জামার মধ্যে থাকে ময়লা, প্যান্ট পরে থাকে ফাটা, নোংরা জিনিস খায়। এটা হলো পাগলের পরিচিতি। আর সাহাবাদের মধ্যে 500 সাহাবার মধ্যে যদি বিশ্ব নবী বসে থাকতেন, আল্লাহর নবীকে চিনতে পারা যেত, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বিহামদি বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে গেলে শুকরান একটা পাওয়া যেত, কারণ নবীজি 3টি জিনিস সবচাইতে বেশি পছন্দ করতেন। জোরে বলেন কটা? 3টি। 1 নম্বর হলো বিশ্ব নবী সবচাইতে বেশি পছন্দ করতেন নামাজ। 2 নম্বর হলো আতর, পারফিউম, খুশবু পছন্দ করতেন। আর 3 নম্বর হলো পর্দাশীলা ধার্মিকা রমণী। সুবহানাল্লাহ বলেন। এই 3টি জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবাসতেন। নাম্বার 1 নামাজ। নামাজকে ভালোবাসেন আপনি? সত্যি করে বলেন। নামাজকে ভালোবাসলে আর জানাজার নামাজ আর 2 ঈদের নামাজ পড়ে? ঈদের নামাজ পড়া কি বাবা? ঈদের নামাজ পড়া কি ওয়াজিব। ঈদের নামাজ না পড়লে বিশাল বড় পাপ হয়, আর এমনি 5 ওয়াক্ত ফরজ নামাজ না পড়লে খুব একটা পাপ নাই, তাই তো? পাপ হবে। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই 17 রাকাত নামাজ না পড়লে গুনাহ হবে?
জানেন না কে বলে চরম গুনাহ? 2 ঈদের নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, 5 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই। 2 ঈদের নামাজ পড়াটা যদি সবচাইতে বেশি পাপ আমাদের সমাজ মানুষ না ভুল বুঝতো, তাহলে ঈদের নামাজে সকাল থেকে লাইন দিল আর 5 ওয়াক্ত নামাজের সময় খুঁজে পাওয়া যাচ্ছে না। মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাস সালাত, 50, 55, 60+, দাড়ি চুল গোঁফ মাথা থেকে পা একটা পশম নাই যে তার পাকতে বাকি আছে, পুরো একদম সব সাদা। আসরের আজান হচ্ছে, মসজিদের সামনে দিয়ে বিড়ি টানতে টানতে চলে যাচ্ছে। মরার ভয় আছে, এ মরবে মরবে মরবে, তবে ফেরাউনের সঙ্গে জাহান্নামে যাবে। কার সাথে বলে? আর এটা নবীর কথা। যারা নামাজকে ইচ্ছা করে তরক করে, সাদ্দাত, হামান, ফেরাউন, আবু জাহেল, এই কাফেরদের সঙ্গে তার জায়গা হবে জাহান্নাম। তাই আমরা যারা ইমামতি করি, আমি ইমাম সাহেবদের বলছি, বুকের মধ্যে হিম্মত রাখুন, চাকরির ভয় করবেন না, রিজকের মালিক হলেন আল্লাহ। এ মসজিদে যদি চাকরি চলে যায় কাজ করে খাবেন, হক কথা বলতে শিখুন। আর মসজিদ সেক্রেটারি যারা, আপনারা ইমামদের সঙ্গে যথেষ্ট বাজে ব্যবহার করেন। আপনারা ইমামদের বেতন কম দেন কেন? মসজিদে লক্ষ লক্ষ টাকার জমি আছে, মসজিদের ক্যাশ বাক্সে 10 লাখ 20 লাখ টাকা অ্যাকাউন্টে জমা আছে, আর ইমামদের মাইনে দিচ্ছেন 6000। এখানে ইমাম সাহেব কেউ আছে নাকি? কে আছে? আপনি আমাদের সেক্রেটারি স্যার, এই মসজিদের ইমাম সাহেব কে? এখানে ইমাম সাহেব কেউ নাই? আপনাদের মধ্যে কোনো যোগ্য ইমাম সাহেব নাই? কে আছে? একটু হাত তুলুন দয়া করে, একজন কষ্ট করে, একজন হাত তুলুন। আচ্ছা হযরত, আপনার বেতন কত? ইন্নালিল্লাহ, বসুন বসুন। ছি 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 ছি, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এই জাতি ওয়াজ করলে শুনবে? আমি তো দোয়া করি, আল্লাহ মোদির হায়াত আরো 300 বছর বাড়িয়ে দাও, তা না হলে মোল্লা জব্দ হবে না, এরা বুঝবে না। ফিলিস্তিনের মতো দশা না হলে এরা বুঝবে না। মসজিদের ক্যাশ বাক্সে 30 লাখ টাকা, মসজিদের অ্যাকাউন্টে 5 লাখ টাকা। আর উনি কি বললেন? 32 বছর ইমামতি করছেন, দিনের খেদমত করছেন, 6000 টাকা। আমার মতো চিটিংবাজকে 15-20 হাজার টাকা দিয়ে 24 পরগনা থেকে আনতে হচ্ছে, আর একটা বড় বক্তাকে 20 হাজার টাকা দিয়ে 2 ঘন্টা বয়ান করানোর জন্য আনা হচ্ছে। যে ইমাম 24 ঘন্টা 30 দিন ডিউটি করছে, তার মাসিক বেতনটা যদি 10 হাজার টাকা না দেন, আপনি কাল সকালবেলা ক্যাশিয়ার সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করুন, ছেড়ে দিন আপনি মসজিদ। কে আপনার চালাতে বলেছে? হ্যাঁ, যদি মসজিদটা মাটির হয় বাবা, গ্রামে গরিব লোক, খাওয়া হয় না, খুব দুর্ভিক্ষ চলছে, 76-এর মন্বন্তর চলছে, কিংবা করোনা পিরিয়ড চলছে, তাই 6000-7000 টাকা দিচ্ছি। 100 ঘর যদি গ্রামে থাকে, একটা মুসলিম মহল্লায় যদি 100 বাড়ি থাকে, 100 টাকা যদি মাসে দেওয়া হয়, কত টাকা? কত টাকা? 10,000 টাকা। সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার বলছে, হুজুর আমরা গরিব লোক, আমাদের একটু খুব গরিব এলাকা। তুই এলাকা যদি গরিব হলো, মসজিদে টাইলস বসালে কেন? ফ্লোরে পাথর বসালে কেন? মসজিদে এসি লাগালে কেন? কেন মাটির মসজিদে নামাজ হয় না? টাইলস ছাড়া নামাজ হয় না? অনুরোধ করে বলে যাচ্ছি, সামনে রমজান মাস আসছে, যত মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি আছেন, বিবেকটা খুলুন, ইনসাফ করুন। বক্তব্য শুনে আপনি কি করবেন? কোন হাদিস শুনে আপনার কি দাম আছে? কোন হাদিস শুনে আপনি তো আমলই করবেন না, আপনি তো সত্যটাকে বুঝতে চাচ্ছেন না। মসজিদে টাকা রয়েছে, টাকা দেন। এই বেইনসাফি কাজগুলো করবেন না। আপনার ছেলে যদি ইমাম হয়, আর আপনি যদি মসজিদের সেক্রেটারি না হয়ে আপনি যদি ইমাম সাহেবের বাপ হতেন, আপনি আপনার ছেলেকে ক টাকা? 6,000 টাকা নিতেন? 7,000 টাকা দিলে আপনি নিতেন? 8,000 টাকা আপনার ছেলেকে চাকরি করতে দিতেন? হ্যাঁ না বলেন না? দিতেন না। সেক্রেটারি সাহেবের ছেলে লিখিত পরীক্ষায় পাশ করেছে, এবার ইন্টারভিউ বাকি আছে। ফজরের সময় বলছে, হুজুর একটু দোয়া করবেন। কি দোয়া? কি দোয়া? বলে, আমার ছেলেটা যেন আজকের ওই ইন্টারভিউ রয়েছে, যেন পরীক্ষায় পাশ করে। ইমাম সাহেবদের কাছে একটু দোয়া নিতে হয়। দোয়াটা ফ্রি,
ডাক্তারের কাছে কনসাল্ট করতে গেলে 500 টাকা, উকিলের সঙ্গে ডিসকাস করতে গেলে 1000 টাকা, কি বুঝলেন, কোনো পুলিশের সঙ্গে কোনো বিষয়ে সাজেশন নিতে গেলে সেখানে 1000 টাকা। আর মৌলভী সাহেব মানে পুরো ফ্রি, বিয়ে পড়ানো ফ্রি, গরু জবাই করা ফ্রি, মিলাদ করা ফ্রি, সব ফ্রি, জানাজা ফ্রি, সব ফ্রি হয়ে যায়। তো বলছি হুজুর একটু দোয়া করে দিন আমার ছেলেটা আজকে পরীক্ষায় যেন ইন্টারভিউতে পাস করে। তো তখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, সেক্রেটারি সাহেবের ছেলে যেন পরীক্ষায় ভালো নাম্বারও পায়, লিখিত পরীক্ষায় পাশ করেছে, ইন্টারভিউতে যেন উত্তীর্ণ হয়ে যায়, রেজাল্ট যেন ভালো আসে। আয় আল্লাহ, ছেলেকে পরীক্ষায় পাশ করিয়ে দিও। পিছনে সেক্রেটারি দোয়া করছে, আমিন আমিন আমিন। এবার ইমাম সাহেব বলছে, রব্বানা, সেক্রেটারি সাহেবের ছেলে যখন বেতন পাবে আমার মতো 6000 টাকা বেতন যেন পায়। এবার হাত ফেলে দিয়েছে, আর আমি আমিন করছে না। বলে হুজুর তুমি তো আমার সর্বনাশ, আমার বিষ মেরে দিলে। বলে কেন বে? বলে তুমি দোয়াটা করলে চাকরির জন্য ভালো, কিন্তু বেতন এরকম চলবে কি করে? তা বলছে আমার চলছে কি করে? ইনসাফটা করবেন। বলে ইনসাফ করবো ইনশাআল্লাহ। একদম ভালো পরেশগার লোককে মসজিদ কমিটিতে বসাবেন। ওই সুদখোর লটারির টিকিট বিক্রি করে, জুয়ার বড় আসর বসিয়েছে, ওকে ক্যাশিয়ারের পদ দিয়েছে। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। কারা কারা মসজিদ কমিটিতে থাকতে পারবে আল্লাহই বলে দিয়েছে। সূরা তাওবার 18 নম্বর আয়াতটা এখনই খুলুন, এখনই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই আমার ঘর সমূহ, আমার ঘরগুলিতে আবাদ করবে তারা, আমার ঘরের দায়িত্ব গ্রহণ করবে তারা। মসজিদের কমিটিতে সদস্য, সেক্রেটারি, মুতাআল্লি হবে তারা, যার মধ্যে কোয়ালিটি থাকবে 4টা। 1 নম্বর হলো পাকা ঈমানওয়ালা, ঈমানদার ছাড়া বেঈমান, সুদখোর, ঘুষখোর, সারা জীবন বেনামাজি ছিল, বুড়ো বয়সে টাকার জোরে হজ করে এসে মসজিদ কমিটির সেক্রেটারি, অথচ কোরআন জানে না, এমন ব্যক্তিকে কখনো মসজিদের পদ দিও না। ঈমানদার ছাড়া বেঈমান কখনো চান্স পাবে না। 2 নম্বর হলো কোরআন শোনাচ্ছে, সূরা তাওবার 18 নম্বর আয়াত, নাম্বার ধরে বলে দিচ্ছি, আমাকে সকালবেলা গালি দেওয়ার আগে কোরআনটা পড়ে নেবেন। দ্বিতীয় আল্লাহ বলছে, ও আকামাস সালাত, মসজিদের দায়িত্বশীল ব্যক্তি যারা হবে তারা নামাজি ব্যক্তি হবে, বেনামাজি কখনো মসজিদের দায়িত্ব পাবে না। আর বাংলার জমিনে যত মসজিদ আছে 95% মসজিদের কমিটি নামাজ পড়ে না, নামাজ পড়ে না। ওই খালি 2 ঈদের নামাজ আর শবে বরাতের নামাজটা পড়ে। কি বুঝলেন? তা আবার ফুটানি কি? ও হুজুর টাইমের গান নাই। হুজুর বলছে, হুজুর কটা বাজে, শুরু করে দাও। ইমাম সাহেবের টাইমের গান শেখাচ্ছে। তোমার মতো ছাগলার পৃথিবীতে একটা আছে। এই বাবাজিরা, আল্লাহর ভাইরা, নামাজি ব্যক্তি হবে মসজিদ কমিটি। আপনার মসজিদের মধ্যে গরিব মানুষ হোক, অনেস্ট সৎ ব্যক্তি, গরিব মানুষ হালাল উপার্জন করে, সৎ এবং সততা যার মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, নামাজি ব্যক্তি হবে মসজিদ কমিটি। ইমাম যদি 1 দিন 2 দিন অনুপস্থিত থাকে, ইমাম যদি 1 দিন কিংবা 2 দিন ছুটিতে থাকে, কমিটির মধ্যে এমন ব্যক্তি থাকবে, ক্যাশিয়ার, সেক্রেটারি, সদস্য এমন ব্যক্তি থাকবে, ইমামের অনুপস্থিতিতে নামাজের ইমামতি করে নেবে যারা, মসজিদ কমিটিতে জায়গা পাবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়াতাজ যাকাত, যাকাত প্রদানকারী হবে। লক্ষ লক্ষ টাকার মালিক যাকাত দেয় না, ও মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব নিয়ে বসে আছে, 22 বছরের ক্যাশিয়ার, হিসাব দেয় না। গ্রামের লোক ধরেছে, ভাই এত টাকা মসজিদের ইনকাম, হিসাব কই? বললে আগের কমিটির হিসাব কই। কত বড় খবিস দেখতে পেয়েছেন? খবিস কত বড় পাকা মাল। বলছে আগের কমিটির হিসাব দাও। একটা টাকা যদি মসজিদের আপনার পকেটে ঢোকে, আপনি বুঝতে পারবেন যে বিনা হিসাবে আপনি জাহান্নামে।
হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নাম। এই কথাটা বোঝার চেষ্টা করবেন। 10,000 টাকা ইমামকে বেতন দেবেন, এটা সময়ের দাবি। সকলে ইনশাআল্লাহ বলুন। এখানে যেমন ইনশাআল্লাহ বলছেন, মসজিদ কমিটির মিটিংয়ে ইনশাআল্লাহ বলবেন। আরে মসজিদ কমিটির মিটিংয়ে ইমামকেই রাখা হয় না, কমিটির পাপি ফাঁসে ফাঁসে লোকগুলো মিটিং বলে ইমাম সাহেব বলছে আমি একটু বসি, না 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 আপনি কামরা যান। আমাদের মিটিংয়ে ইন্টারনাল মিটিং, আমার একটু ইংলিশ রয়েছে, এটা ইন্টারনাল মিটিং, এটা আমাদের ভিতরের, আপনি বুঝবেন না, এখানে আপনি ইন্টারফেয়ার করবেন না। মনে করছে আলেমরা ইংরেজি বোঝে না, তুমি দুটো ইংলিশ শিখে খুব শিখে গেছো, ইন্টারনাল মিটিং ইমামকে বসতে দিচ্ছ না। কি বুঝলেন? যাকাত প্রদানকারী হবে মসজিদ কমিটি। কিরকম কমিটি হবে? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কথাটা শুনুন। প্রত্যেক মুসলিম মহল্লার মসজিদ কমিটিতে একটা ফান্ড তৈরি করবেন। যারা শিক্ষিত সচেতন ছেলে, যুবক ছেলে, তোমাদের বলছি ভাই, মসজিদ কমিটিতে একটা ফান্ড করো। 1 লাখ কিংবা 2 লাখ কিংবা 3 লাখ টাকা ফান্ডে রাখো। পাড়ার মধ্যে কেউ হঠাৎ যদি, আল্লাহ না করুক, আনফরচুনালি কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়ে যায়, কেউ যদি বিধবা হয়ে যায়, কোনো বাচ্চা যদি ইয়েতিম হয়ে যায়, কোনো ব্যক্তি যদি সমস্যায় হয়, ঋণী হয়, কেন সুদের টাকা নেবে? কেন আমার বিধবা মা ভিক্ষা করবে? কেন ইয়েতিম ছেলে পাড়ায় ভিখারির মতো ভিক্ষা করবে? কেন একটা শিক্ষিত যুবক ছেলে পাড়ায় ভোবো করে ঘুরবে? ওই জাকাতের টাকা মসজিদ ফান্ডের একটা অ্যাকাউন্ট খুলে ওখানে কিছু টাকা মানুষ রাখবে। মসজিদ কমিটি মানুষকে বিনা ইন্টারেস্টে লোন দেবে। ঘর বাঁধতে পারছে না, গ্রামের মধ্যে একটা মানুষ এত গরিব, তা বৃষ্টি হলে ঝরঝর করে উপর থেকে জল পড়ে, মসজিদ কমিটি প্রয়োজনে 10টা এসবেস্টাস কিনে দেবে। একটা শিক্ষিত ছেলে গ্রাজুয়েশন পাস করে, MA MCom MSc BSc করে, আরো বিএড ডিএলএড অনেক ডিগ্রি অর্জন করে চাকরি পায় নাই, সার এখন আত্মহত্যা ছাড়া উপায় নাই। মসজিদ কমিটি তাকে পাড়ায় একটা কম্পিউটারের দোকান করে দাও, তাকে একটা জেরক্স মেশিন কিনে দিয়ে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। একটা বিধবা মা, 2 ছেলের মা, স্বামী মারা গেছে, কেন সে পাড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা করবে রমজান মাসে? মসজিদ কমিটি ওই বিধবা মহিলার দায়িত্ব নিয়ে বিধবা মহিলার একটা সেলাইয়ের মেশিন কিংবা ছোট্ট একটা হালাল জীবিকা, হালাল রুজির একটা ব্যবস্থা করে দাও, যেন ওই বিধবা মা বাড়িতে বসে বসে ছেলে মেয়েদের মুখের রুজিটা করে দিতে পারে। একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, কেন তাকে ভিক্ষা করতে হবে? মসজিদ কমিটি যদি 30,000 20,000 টাকা ফান্ডের টাকা দিয়ে ওই একটা অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করে, এরকম জনকল্যাণকামী কাজ, মসজিদ থেকে মানুষের পাশে দাঁড়ানোর কাজ যদি মসজিদ কমিটি আগিয়ে এসে করে, তাহলে মুসাল্লিরা, সমাজের অশিক্ষিত সমাজের যারা বেনামাজি, তারা মসজিদে আরো আসবে না? আসবে না? মসজিদ সম্পর্কে তাদের একটা পজিটিভ চিন্তা ভাবনা আসবে, নেগেটিভ ধারণা। এই মসজিদে চলো, এই মসজিদে চলো, ঘরে খাওয়া হয় না ভাই, কিছু সাহায্য কর, বলে না হবে না। ইমাম সাহেবের মেয়ের বিয়ে, ইমাম সাহেব কমিটি বলছে ভাই আমি তো আজ 20 বছর আপনাদের সার্ভিস দিয়ে যাচ্ছি, আল্লাহর খেদমত করে যাচ্ছি, আমার মেয়ের বিয়ে, আর আমার তো এই বেতনের সংসার চলে না, একটু। তখন বলছে হুজুর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কি বলছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সঙ্গে আল্লাহ আছে। কানে চড় বেরো তো কান ফাটিয়ে দেবো, হারাম করবো। তার বাড়িতে বিয়ে, তার মাথায় চিন্তায় চুল পেকে যাচ্ছে, বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এটা করবেন না। মসজিদ কমিটিতে একটা ফান্ড খুলুন, সেখানে জাকাতের টাকা, দানের টাকা, সদকার টাকা আলাদা একটা অ্যাকাউন্টে থাকবে। পাড়ার কোনো একটা সমস্যা হলে মানুষ বিনা ইন্টারেস্টে সেখান থেকে লোন নেবে, অল্প অল্প করে পারলে শোধ করে দেবে, না পারলে সেটা গরিব মানুষ ব্যবহার করবে। এটা যদি মসজিদ কমিটি করে, সমাজের কাজ হবে কি হবে না? হবে কি হবে না? একটা শিক্ষিত ছেলে, তার স্বপ্ন ডাক্তার, একটা মেয়ে মাধ্যমিক দিয়েছে, তার স্বপ্ন হচ্ছে আমি একটা বড় MBBS ডাক্তার হব, একটা গাইনিকোলজিস্ট ডাক্তার হব। তার বাপ রিক্সা চালায়, ভ্যান চালায়, ভিক্ষা করে। কিন্তু আমরা মুসলমান কি করছি ভাই? রাগ করবেন না, কুরবানির সময় কুরবানির প্রতিযোগিতা হচ্ছে, 70,000 80,000 টাকার গরু প্রতিযোগিতা চলছে, মসজিদ নির্মাণের প্রতিযোগিতা চলছে, দামি দামি পাথর দিয়ে, দামি দামি ডেকোরেটাস, দামি দামি সাউন্ড সিস্টেম দিয়ে মিনার করেছে। মালদার কালিয়াচক গিয়ে দেখি একটা মিনার করেছে 18 লাখ টাকা। আমি বললাম ভাই এই 18 লাখ টাকায় তো 5টা MBBS ডাক্তার করা যেত, 18 লাখ টাকায় 100 হাফেজ তৈরি করা যেত, 18 লাখ টাকায় 20 পিস মাওলানা তৈরি করা যেত, 18 লাখ
টাকা দিয়ে অন্তত 15টা মুসলমান বাড়ি কিংবা গরিব মানুষের বাড়িতে এসবেস্টাস দিয়ে তো ঘর বেঁধে দেওয়া যেত। 15টা শিক্ষিত ছেলের 15টা কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে। কে তোমাকে ফতোয়া দিয়েছে এত বড় 18 লাখ টাকা দিয়ে মিনার করতে বলতে? কি বলছি কথা বুঝতে পারছেন না? আমরা যদি আমাদের নিজেদের ব্যাপারে আমরা সচেতন না হই, মসজিদ থেকে যদি সমাজের কাজে কোনো বলে হুজুর আপনি এত বড় কথা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বলুন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইমামতি করে আর তাসবিহ নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলে জীবনেও ইসলাম আপনার বর্তমানে পৌঁছাতো না, ইসলাম এখানে আসতো না। নবীজি যখন মদিনায় গেলেন একটা ব্যাংক উদ্বোধন করলেন, ব্যাংকটার নাম দিলেন বাইতুল মাল। দিয়ে নবীজি বললেন শোনো, এই ব্যাংকের যে সম্পত্তি আমানত আছে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব নিলাম। আমার মদিনার সাম্রাজ্যের মধ্যে যত ইতিম বাচ্চা আছে, যত বিধবা মা আছে, যত দুস্থ আছে, গরিব আছে, সবার দায়িত্বটা আমি নবী নিজে কাঁধের উপরে তুলে নিলাম। ইসলাম শুধুমাত্র নামাজ রোজা ধর্ম নয় ভাই, মানুষের অর্থনৈতিক যে প্রবলেম এর সলিউশন, এর সমাধান ইসলাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কমিটির দ্বিতীয় কোয়ালিটি কি বললাম? যাকাত দেনেওয়ালা হবে। 4 নম্বর, মসজিদ কমিটি এমন ব্যক্তি থাকবে নির্ভীক, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তিকে ভয় করবে না, কারোর পরোয়া করবে না। এর নাম হচ্ছে মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তি। তাদের মধ্যে দায়িত্ব থাকবে, 1 ঈমানওয়ালা, 2 নামাজি, 3 নম্বর যাকাত দেনেওয়ালা, 4 নম্বর নির্ভীক ব্যক্তি। ইমাম জুমার দিনে যদি হক কথা বলে তারপরের দিন চাকরি চলে যাচ্ছে। কেন ইমামের চাকরি যাবে কেন? কমিটি পাল্টাবে, ইমাম পাল্টাবে। ইমাম যদি নামাজে ভুল করে লোকমা দিন, ইমাম যদি নাজায়েজ কাজ করে তাকে চাকরি থেকে বরখাস্ত করুন। কিন্তু ইমাম হক কথা জুমার দিন বলছে, সুদের বিরুদ্ধে কথা বলছে, জেনার বিরুদ্ধে কথা বলছে, ঘুষের বিরুদ্ধে কথা বলছে, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে, ইমামের চাকরি চলে যাচ্ছে। কেন? মসজিদ কমিটি জালিম বসে আছে। শুধু সরকার জুলুম করলে জালিম হয়, জুলুম হয়, আর এই কমিটি জুলুম করলে জুলুম হয় না? হ্যাঁ, তিনি জালিম হয় না? সেজন্য জুলুম আমরা কোনো মানুষের উপরে করব না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মক্কার বাহিরাগত হাজী সাহেবরা যখন আল্লাহর নবীকে পাগল হিসাবে দেখতে গেছে, নবীর কাছে গিয়ে দেখছে সুন্দর নূরের মতো চেহারা, মাথার চুলগুলো সুন্দর, নবীর গোঁফগুলো তিনি ছোট ছোট করে রাখতেন, আমাদের মতো কবির মতো গোঁফ রাখতেন না। গোঁফ রেখেছে এমন, কি করে দুধ খায় আর কি করে কফি খায় আর আইসক্রিম খায় আল্লাহই জানে। একদম এরকম ঢাকনা মোচ, একদম হানি সিং কোম্পানির মাল। মরে গেছে, ফেরেশতারা বলছে তুই রং নাম্বারে এসেছিস নাকি? তো যাওয়ার কথা তো ইলেকট্রিক চুল্লিতে, এখানে অন্ধকারে ঢুকলি কি করে? ভালো করে খুলে চেক আপ করে দেখছে না এই লাইনের মাল। কি বুঝতে পারলাম না? ইসলামের নবী বলছেন গোঁফ ছোট করো, ও আফুল্লুহা, দাড়িটা ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। আমরা বললাম নবী আমরা তোমার ভালোবাসি, কিন্তু আমরা মানতে পারলাম না, এটা একদম এই পর্যন্ত ঢেকে দেবো, খুব সাইজের মোচ, এটা উড়িয়ে দেবো, আর মার খেতে হবে, কিছু করার নেই। কি বুঝলেন? কথা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আল্লাহর নবীর মাথার চুলটা তিনি কানের লতি পর্যন্ত অধিকাংশ সময় বড় বড় চুল রাখতেন। সুবহানাল্লাহ বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ক্লিন অ্যান্ড নিট, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে ভালোবাসেন। আমাদের কিছু কিছু নামাজি আছে মুখের মধ্যে শুধু বিড়ি আর বিড়ির গন্ধ, খৈনি, জর্দা, গুটকা, তেরেঙ্গা, শান্তি, সারা ছাগলের মতো আপ দাপ 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 আপ দাপ দাপ দাপ। কি রে এটা? নামাজি লোকের মুখের কাছে গেলে এরকম, নামাজ পড়তে ঢুকছে বিড়ি খেতে খেতে ঢুকছে, ওযু করে আল্লাহু আকবার, ফেরেশতার মসজিদে ঢুকবে? কি বলছে? এমন পুরাতন পচা পাঞ্জাবি পরে মসজিদে গিয়েছে, সে যা গন্ধ, পাঁটার গায়ে ওরকম গন্ধ, জীবনে ধয় না। আর আল্লাহ বলছেন ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 31 নম্বর আয়াত সূরার নাম আরাফ। হে আদমের সন্তানেরা, তুমি নামাজের নিকটবর্তী যখন হবে উত্তম পোশাকটা তুমি গ্রহণ করো, নতুন না হোক পুরাতন হোক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। টুপিতে যা ময়লা, আর প্লাস্টিকের টুপি পরে নামাজ পড়ছে মসজিদে। এই রমজান মাস আসছে, নামাজের সিজন আসছে মসজিদের। কি বুঝলেন? আল্লাহ হেদায়েত করে বলুন আমি। কোথায় কাঠের টুপি, প্লাস্টিকের টুপি, সেই তালপাতার টুপি, ভিতরে পোকা ঝাবাস করে মেরে মাথায় পরিয়ে দিয়েছে, ওই দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছি। যখন নামাজ পড়তে যাব সবচাইতে উত্তম পোশাকটা পরে মসজিদে যাব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নবী 3টে জিনিস পছন্দ করতেন। 1 নম্বর কি বললাম? নামাজ। 2 নম্বর হলো খুশবু, পারফিউম।
যেটা খুশবু, আতর, সেন্ট, এটা নবী খুব পছন্দ করতেন। আর 3 নম্বর হলো লজ্জাশীলা, ধার্মিকা, পবিত্র, পরহেজগার, কনেতা, সলেহা, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। এই 3টির মধ্যে যার বাড়িতে নেককার স্ত্রী আছে, নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। গোটা পৃথিবী হলো সম্পদ, তার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো লজ্জাশীলা, ধার্মিকা, পবিত্র রমণী। সুবহানাল্লাহ বলেন। নবীর বাড়িতে ফ্রিজ ছিল না, এসি ছিল না, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল ছিল না, নবীর ঘরে দামি কোনো ফার্নিচার ছিল না, স্বর্ণের কোনো অলংকার ছিল না, খেজুর পাতার চাটাইয়ে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে পড়তেন। বাড়িতে গম আর জবের খাবার ছিল, কিন্তু নবীর স্বামীর স্ত্রীর মধ্যে ছিল অসম্ভব মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন। নবী স্বামী স্ত্রীর মধ্যে কি ছিল? মোহাব্বত ছিল। এখন আমাদের স্বামী স্ত্রীর মোহাব্বত করার জন্য তাবিজ আনতেন। ও হুজুর, মেয়েটা তো আর সংসার করতে চায় না, তাবিজ একটা দেবে। আমি বললাম, চাচি, তাবিজে যদি কারো সংসার জুড়ে দেওয়া যেত, মৌলবীরা আগে টপ ট্যাঙ্কের মেয়েগুলো আগে তাবিজ দিয়ে টেনে পার করে নিত। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। তুমি নামাজ পড়ো, চরিত্র ঠিক করো, রসুলের আখলাক তোমার মধ্যে আনো, তোমার স্ত্রীর মধ্যে, স্বামীর মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে যখন নবীজি যেতেন, সালাম দিয়ে প্রবেশ করতেন। কয়েকটা ভালোবাসার মোহাব্বতের কিছু হাদিস শুনে নেন। যখন আজ থেকে বাড়ি ফিরবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এটা 18 পারা 12 পৃষ্ঠায় 1 নম্বর লাইনে 27 নম্বর আয়াত সূরা নূর। আল্লাহ বলছেন, ঈমানদার, যখন তুমি তোমার বাড়ি কিংবা অন্য কোনো ঘরে প্রবেশ করবে, আগে দরজার সামনে দাঁড়িয়ে সালাম জানাবে। সালাম দেওয়ার পরে অনুমতি নেবে, প্রার্থনা করবে। পারমিশন যদি দেয় তবে ঘরের মধ্যে প্রবেশ করবে। বাড়িতে গিয়ে প্রথম আমল শুরু করব, বিবিকে আমরা সালাম দেব। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক। সকলে বলুন আমিন। যাদের বিয়ে করে নাই তারাও ইনশাআল্লাহ বলছে। ব্যাপারটা কি? আল্লাহ তৌফিক দিক। প্রথম কাজ হচ্ছে বিবিকে সালাম দেবেন ইনশাআল্লাহ, 1 নম্বর। 2 নম্বর হলো বিশ্বনবী ঘরটাকে জান্নাতের মতো করে রেখেছিলেন। আল্লাহর নবী কখনো আলাদা আলাদা খেতেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে প্লেটে খেতেন, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই প্লেটে খেতেন। নবীজি লোকমা নিয়ে বিবির মুখে তুলে দিতেন। আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নবীর মুখে খাবার তুলে দিতেন। এটাই হলো অরিজিনাল ভালোবাসা। সুবহানাল্লাহ পড়ে। পার্কে গিয়ে পরের মেয়েকে, গার্লফ্রেন্ডকে 14ই ফেব্রুয়ারি বলছে, জান তুমি আমার প্রাণ, আমি তোমার ছাড়া বাঁচবো না, একটু জন্মদিনের কেক খাও। ওই ভালোবাসা ঝোঁপে ঝাড়ে ওখানেই শেষ হয়ে যায়। বিয়ের পরে আর মাল পাবেন না। ঝোঁপে ঝাড়ে আরে প্রেম শেষ। কি বুঝলেন? অরিজিনাল ভালোবাসা তো সংসারে আছে। ওরে পাগল, বাইরে মাল দেখেছো কি? দুটো একটা সুন্দর মেয়ে পেয়ে তার সঙ্গে রিলেশন করছে আর মনে করছে সব ভালোবাসা দিয়েছে। কোনোদিন না। আসল মোহাব্বত, আসল ভালোবাসা আছে আল্লাহর নবীর সুন্নাহ জীবনে মানলে। সংসারের ভালোবাসা, প্রেম তো আসল ভালোবাসা। সুবহানাল্লাহ পড়ে। নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঘুরতে নিয়ে যেতেন, কারণ স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা খালি মনে করি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া আর ওই রমজান মাসে নিম গাছ গোড়া থেকে উপড়ে নিয়ে একদম দাঁত ঘষছে, ইফতার খাবে বলে, এটাই সুন্নাত। আর অন্য কিছু সুন্নাত নয়। কি বলছেন আপনারা? স্ত্রীকে মুখে খাবার তুলে দেওয়া যেমন সুন্নাত, নবীজি স্ত্রীকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতেন, এটাও সুন্নাত। স্ত্রী ভুল করেছে, আপনি কি করবেন? ছেলের সামনে, মেয়ের সামনে, মায়ের সামনে, বোনের সামনে, পাড়া প্রতিবেশীর সামনে পিঠের চামড়া তুলে দিলেন, মনে করলেন নিজেকে হনু। কি মনে করলেন? হাম কিসি সে কম নেই, আমি বড় ছেলে, আমাকে ছেড়ে দাও, আমার কাঁপছে, আমাকে ছেড়ে দাও। ধরেছে কে? তো ছাড়বে। বউকে মারছে, বলছে আমাকে ছেড়ে দাও,
তুমি শালা কাপুরুষ। বউকে কেউ মারে? মারার জিনিস ওটা। যত বেশি ভালোবাসবেন দেখবেন তত বেশি আপনার কথা শুনছে। সুবহানাল্লাহ বলেন। এই ইমামরা 5,000 6,000 টাকা বেতনে ওই বিবি ছেড়ে চলে যাচ্ছে না তো? মাসে 3 4 বার বাড়ি যায়। আর তুমি চলে গেছো কাজে ব্যাঙ্গালোরে, কাজে চলে গেছো উড়িষ্যায়, কাজে চলে গেছো সেই বর্ধমানে চলে গেছো, ব্যাঙ্গালোরে চলে গেছো, দুবাই চলে গেছো, এসে দেখছে জমি অন্য জায়গায় দখল হয়ে গেছে। হাসি হয় কি হয় না? হয় কি হয় না? পরকীয়া আছে কি না?